পার্টির ৬ মন্ত্রী তাতে যোগ দেননি। তবে আগে থেকেই তারা বৈঠকে আসবেন না বলে জানিয়ে রাখায় তাদের জন্য নির্দিষ্ট আসনও রাখা হয়নি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি জানান, বৈঠকের শুরুতেই দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া ন্যাশনাল ওশেনোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউট আইন 2013 এর খসড়ার নীতিগত অনুমোদনও দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। আমাদের অফিস থেকে জানতে চাওয়া হয়েছে তারা আসবেন কিনা, ইন্ডিভিজুয়ালি জানতে চাওয়া হয়েছে, নতুন বিষয় না। আমরা কিন্তু প্রফেশনালি করি। আপনার ক্যাবিনেট মিটিংয়ে নোটিশ দেওয়ার পরে ইচ এন্ড এভরি মিনিস্টার্স অফিসের সঙ্গে ওনারা যোগাযোগ করেন যে আসবেন কি আসবেন না, কারণ ওনাদের টেবিলের নাম লেখা থাকে প্রেসিডেন্স অনুযায়ী। একজন না আসলেও কিন্তু সেটা ইট এফেক্ট দ্য এন্টায়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট। এবারও করেছেন, তারা বলেছেন যে তারা ফোল্ডার ফেরত দিয়েছেন মানে আসবেন না, সেভাবে আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি। বিএনপি নেত্রী হরতাল অবরোধ দিয়ে মানুষ পুড়িয়ে মারছেন, তাই দুই নেত্রীকে সাধারণ মানুষ দোষারোপ করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, যুদ্ধ অপরাধের বিচারেও নারী সমাজকে সোচ্চার হতে হবে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে নারী নেত্রী বেগম খালেদা জিয়াকে হরতাল অবরোধ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভূয়সী নারী রোকেয়া দিবসেও মানুষ মারা বন্ধ নেই। আমাদের বিরোধী দলের নেত্রীকে এটাই বলবো যে খামাখা মানুষ খুন করে বাসের ভিতরে আগুন দিয়ে নারী শিশু সহ মানুষকে পুড়িয়ে মারা, আর আজকে বেগম রোকেয়ার জন্মদিন, এদিনও হরতাল দিয়ে মানুষের উপর বোমা মারা, আগুন দেওয়া, বাস পোড়ানো, এগুলি পরিহার যদি করতেন তাহলে অন্তত আমাদের ওই দুই নারী হিসেবে বা দুই মহিলা হিসেবে গালি খেতে হতো না। আমি তো বহু চেষ্টা করেছি, নিজে টেলিফোনও করেছি, এটাই হচ্ছে দুঃখজনক। যাই হোক, আমি আশা করি যে তাদের সচেতনতা ফিরে আসবে। মহান মুক্তিযুদ্ধে যারা নারীদের উপর অমানসিক নির্যাতন করেছে, তাদের বাঁচাতে যারা রাজনীতি করে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে সমগ্র নারী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যুদ্ধ অপরাধী তাদের বিচারের কাজ আমরা শুরু করেছি। এই বিচারের কাজ শুরু করেছি বিশেষ করে আমার এই মা বোনদের উপরে যারা এইভাবে পাশবিক অত্যাচার করেছে এবং গণহত্যা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, একটি দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আমি এই ক্ষেত্রে আমার মা বোনদের সহযোগিতাও চাই, সমর্থন চাই, যেন যে বিচারের কাজ আমরা শুরু করেছি সেটা যেন আমরা কার্যকর করতে পারি। সুশিক্ষা আর দক্ষতা অর্জনের মধ্য দিয়ে পুরুষের সঙ্গে সমান তালে নারীদেরকেও এগিয়ে আসার তাগিদ দেন শেখ হাসিনা। নারী জাগরণ, নারী শিক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখার জন্য এবছর রোকেয়া পদক পেয়েছেন ঝর্ণাধারা চৌধুরী ও প্রফেসর হামিদা বানু। পিনাকি তালুকদার, এটিএন নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি যেকোনো দিন কার্যকর করা সম্ভব বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সাংবাদিকদের তিনি বলেন, কারা কর্তৃপক্ষ সরকারের নির্দেশ অনুযায়ী রায় কার্যকর করবে, এখানে রিভিউয়ের কোনো সুযোগ নেই। তবে কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা অবৈধ বলে মন্তব্য করেছেন তার আইনজীবীরা। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করার পর এ নিয়ে সংবাদ সম্মেলন করেন তার আইনজীবীরা। তারা দাবি করেন, কারাবিধি লঙ্ঘন করে মৃত্যু পরোয়ানা জারি করা হয়। রিভিউ করা হবে বলে মৃত্যুদণ্ড কার্যকর না করতে স্বরাষ্ট্র সচিব, কারা মহাপরিদর্শক, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট সহ ৬ জনকে তারা নোটিশ পাঠান। জেল কোডে স্পষ্টভাবে বলা হয়েছে যে যে আদালত মৃত্যুদণ্ড দিবে সেই আদালত কর্তৃক মৃত্যুদণ্ড পরোয়ানা জেলখানা পাঠাবার পরে জেল কর্তৃপক্ষ যথারীতি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে আমরা যেটা শুনেছি, ট্রাইব্যুনাল যারা মৃত্যুদণ্ড দেননি, যাবজ্জীবন দিয়েছেন, তারা মৃত্যু পরোয়ানা পাঠিয়েছেন। এবং আমি ব্যক্তিগতভাবে এবং আইনগতভাবে আমি মনে করি এটা সম্পূর্ণ বেআইনি। এই দণ্ড তো সুপ্রিম কোর্ট দিয়েই দিয়েছেন, এটাকে কার্যকর করার বিষয়টি এখন বাকি আছে। এটা কখন কিভাবে করা হবে
এটা সরকার নির্দেশ দিয়ে জেল কর্তৃপক্ষকে দেবে, জেল কর্তৃপক্ষ সেটা কার্যকর করবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, মামলার শুরু থেকেই আসামিপক্ষ নানা কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। রায়ের বিরুদ্ধে কোনো কথা বলা উচিত নয়। কাদের মোল্লার রিভিউ করার কোনো সুযোগ নেই, তার জন্য জেল কোডও প্রযোজ্য হবে না। আমি মনে করি যে কোনো দিনই করা সম্ভব। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রথম থেকে বলছি যে রিভিউ লাই করবে না 47(ক)(2 এটা বারে বারে আমি পড়ে শুনিয়েছি, এবং যেহেতু 47(ক) অ্যাপ্লিকেবল হবে না এবং বিশেষ আইনে বিচার হয়েছে, সেজন্য এটা আপনার এই জেল কোড অ্যাপ্লিকেবল হবে না। অন্যদিকে কাদের মোল্লার বিরুদ্ধে আনা সব অভিযোগ নিরপেক্ষ তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে মামলার সঠিক বিচার দাবি করেছেন তার স্ত্রী সানোয়ার জাহান। কাদের মোল্লার ছেলে হাসান জামিল দাবি করেন, চলমান আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকার তাড়াহুড়া করে কাদের মোল্লাকে ফাঁসি দিতে চায়। আমার ফাদারের ফাঁসি হোক কিনা হোক, এটা আমাদের কিছু যায় আসে না। এটা ইসলামী আন্দোলনের জন্য, বাংলাদেশে সরকারের পতনের জন্য আরো এটা ত্বরান্বিত করবে, এটা আমি আপনাদেরকে বলে রাখলাম। এবং ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। এদিকে কাদের মোল্লার রায় কার্যকর করা নিয়ে জামাত শিবির যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করতে পারে, সেজন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা। সোমবার বিকেলে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তারা বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতেই বিএনপি জামায়াতের বর্তমান আন্দোলন, তাই বিজয়ের মাসে তাদের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। সমঝোতার জন্য বিদেশিরা যতই চেষ্টা করুক না কেন, শেষ পর্যন্ত বিএনপি কোনো কিছুই মানবে না দাবি করে তারা বলেন, যে কোনো মূল্যে 5ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের বিভিন্ন কর্মসূচি নিয়েও সভায় আলোচনা হয়। বিজয়ের 43 বছর উপলক্ষে আগামী বিজয় দিবস বিশেষভাবে উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে এই কর্মসূচির ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। 16 ডিসেম্বর সমস্বরে জাতীয় সঙ্গীত গাইতে 5000 সমন্বয়ক সংগ্রহের কাজ শুরু করেছে গণজাগরণ মঞ্চ। ওই দিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গণজাগরণ মঞ্চের উদ্যোগে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে এই আয়োজন। দেশের সব শ্রেণী পেশার নাগরিকদের এতে অংশ নিতে মোবাইল ফোনে 3636 নম্বরে ওয়াই লিখে রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে। এমন একটি জাতীয় গৌরবের কর্মযজ্ঞে অংশগ্রহণ করে ইতিহাসের অংশীদার হতে সকল প্রজন্মকে আন্তরিকভাবে আহ্বান করছি। আমাদের প্রাণের জাতীয় সঙ্গীত গেয়ে 2013 সালের বিজয় দিবস উদযাপন করতে চাই। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত থাকবে দেশীয় বরেণ্য সংগঠনগুলোর পরিবেশনা। বিকাল 4:31 বাংলা মায়ের সন্তানেরা সমবেত কণ্ঠে গাইবে আমাদের প্রাণের জাতীয় সঙ্গীত। মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ আরো নিবিড় করতে এটিএন বাংলার নতুন অনুষ্ঠানমালা তৈরি করে যাচ্ছে বলে জানিয়েছেন এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ড মাহফুজুর রহমান। এজন্য আমিরাত ভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন আরএকে টিভি চ্যানেল শিগগিরই পুরো কার্যক্রম শুরু করবে বলেও তিনি জানান। এই উদ্যোগ সফল করতে মধ্যপ্রাচ্যের দর্শক ও বিজ্ঞাপনদাতাদের সহযোগিতা কামনা করেন তিনি। এশিয়া ভিশন ও এটিএন বাংলার যৌথ উদ্যোগে রোববার দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত এক প্রীতি সমাবেশে এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ড মাহফুজুর রহমান এসব কথা বলেন। এটিএন বাংলার উপসাগরীয় অঞ্চল প্রধান মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মাসুদুর রহমান। পরে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ড মাহফুজুর রহমান। ATN Group has 3 channels. One is ATN Bangla. There is the news as well as entertainment. Another is the ATN News, that is 24 hours news. Just few days ago, we took over one Russell Al Khan TV. We are running now only Arabic. In future, we will run in 3 languages: Arabic, Bengali, and Indian language. এবার খেলার খবর। বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 দল বাংলাদেশ সফর বাতিল করেছে।
বিসিবির প্রধান নির্বাহী অবশ্য বলেছেন সফর অব্যাহত রাখতে তারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আর বিসিবি সভাপতি বলেছেন ভবিষ্যতের কথা চিন্তা করে ওয়েস্ট ইন্ডিজ এই সিদ্ধান্ত নিয়েছে কিনা তা টেলিফোন আলাপেই জানা যাবে। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে সে দেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করেছে। তবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন তারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আজকেও আমাদের সাথে টিম ম্যানেজমেন্টের কথা হয়েছে এবং যারা টিম ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের আন্ডার 19 ক্রিকেট টিমের ওনারা যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দেখেছেন আজকে এখনো ওনারা কনভিন্স যে না সিকিউরিটি কোনো ইস্যু হবে না এবং নিরাপত্তা কখনোই আমাদের এই সিরিজের জন্য হুমকি হবে না। আমরা চেষ্টা করছি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করতে, সরাসরি যোগাযোগ করতে। যোগাযোগ হলে এ ব্যাপারে আমরা বলতে পারবো। বিসিবি সভাপতি অবশ্য মনে করছেন আগামীতে সহিংসতা বাড়তে পারে ভেবেই হয়তো ওয়েস্ট ইন্ডিজ বোর্ড সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তবে সভাপতির দাবি ওয়েস্ট ইন্ডিজ যুবাদের এই সফর বাতিল আগামীতে শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফর, এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপে কোনো প্রভাব ফেলবে না। এখন যেহেতু রাজনৈতিক অস্থিরতা চলছে, এরকম